আমরা করি না ছেলে মেয়েদের। টেনশন মত। আস্তে আস্তে দিদি ভাই আস্তে। এই মেয়ে চাকরি করতে চায়, এই মেয়ে চাকরি করতে চায় প্লাস পড়তে চায়। ওর মা বাবা বিয়ে দিয়ে দেবে বলে ওর করবে না, ওর মা বাবা বিয়ে দেবে, এ বিয়ে করবে। তার জন্য কালু আমাকে ডেকে দেখালো সঙ্গে সঙ্গে শিগগিরই ও থাকতে চাইছে না, ওর মা বাবার অত্যাচার। ওর ভাইও মারে, ও দুটো ভাই মারে, আর মা বাবা ছোট্ট। ঠিক আছে না, বলে ভাইরাল कर देता है। करना है बस। मेरा 1 ईयर बाकी है, उसके बाद हम सीए का पढ़ाई करेंगे। हमको खाली पढ़ाई करना है। कोई लड़का लड़की ना प्यार के चलते, शादी के चलते भागता है। कोई लड़का उससे प्यार करता है, उससे भागता है। बट हम अपना करियर के लिए भाग रहे हैं। हम अपने पैर पे खड़ा होने चाहते हैं बस, और कुछ नहीं। हमको मम्मी पापा जैसा लाइफ हमको नहीं जीना है। हम अपना पैर पे खड़ा होंगे बस। मम्मी पापा बोल रहे हैं कि ये पढ़ाई लिखाई छोड़ दो, शादी करो, ठीक है। मतलब हम नहीं चाहते, हम सोचते हैं हम अपने आप को ऐसा डेवलप करें कि मम्मी पापा क्यों लड़का खोज के देंगे। मेरे पास इतना कुछ है, मेरे पास अपने आप करियर रहेगा, मेरे अंदर इतना शक्ति रहेगा कि हम लड़का को खोज के देंगे। हम अपना मम्मी पापा को बेटर लाइफ दे सके, हमको इसलिए जाना है। और हमें कोई इरादा नहीं है कि कोई लड़का लेके भागता है। हमको लड़का लेके कोई भागना नहीं, हमको अपने करियर के लिए जा रहा है, अपना करियर को लेकर भागना है। बांध के ताला चाबी लगा, ताला बांध के रखा है क्योंकि कितना दिन से संडे को हम आए थे, अगला संडे को, मंडे को फिर भाग गए थे। पापा मारने लगे, बोले नहीं करना होगा, ये सब काम नहीं करना होगा, पापा बोले, ठीक है। और कोई रीजन नहीं है, बस काम का चलते, पढ़ाई का चलते। पापा बोले नहीं करना होगा, शादी करके अपना घर बसाओ। पापा का ही मन में डाउट है कि आजकल का जमाना, मार्केट खराब हो चुका है। कोई ठीक है, कोई लड़का के साथ भाग जाए, बट एग्जैक्टली हम ऐसा नहीं चाहते। हम अपना करियर के लिए भाग, 2 बार भागे, तीसरा बार चांस। আপনাদের চিরপরিচিত হাওড়া উৎসব আবার আসছে। এই বছর মেলা 17তম। 2006-এ এই মেলা শুরু হয়েছিল ডুমুরজলা স্টেডিয়াম মাঠে, কিন্তু এখন এই মেলা অনুষ্ঠিত হয় রামরাজাতলা শঙ্কর মঠে। তো গত কয়েক বছরের মতো এবারেও শঙ্কর মঠে আগামী 7ই মে থেকে মেলা অনুষ্ঠিত হবে। কোনো রকম বিভ্রান্তিতে না পড়ে আপনাদের সকলের প্রিয় 17তম হাওড়া উৎসবের পাশে থাকুন এবং এই বছর ঐতিহ্যময় মেলাকে আরও সুন্দর করতে, আরও বড় করতে আপনারা সবাই অংশগ্রহণ করুন। চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে, সেখানে থাকবে অনেক আপডেট এবং অনেক কন্টেস্ট। এনার্জি বাঁচিয়ে রাখুন এবং প্রস্তুত থাকুন 17তম হাওড়া উৎসবের জন্য। দেখা হচ্ছে 7ই মে মেলা প্রাঙ্গণে, রামরাজাতলা শঙ্কর মঠে। হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচি নার্সিং হোম, যার নতুন নামকরণ শিবায়। এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে। সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে। এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বীমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিং হোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর। কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে। সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে।
তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল। চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার, হাওড়া লিলুয়া। এছাড়াও পাবেন হুগলিতে। অনলাইনের প্রতিকার করা হয়। যোগাযোগ 9831106368। দেরি নয়, আজই আসুন, বিনিয়োগ করুন। 15 বছরে প্রতি মাসে 5,000 টাকা, 25 বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন 50 লক্ষ টাকা। বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি। ফোন নাম্বার 7980720430। আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 6291008456। আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে।